নমস্কার। আপনারা যারা দীর্ঘদিন থেকে পশ্চিমবঙ্গ সরকারের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার জন্য অপেক্ষা করে আছেন, তাদের জন্য রাজ্য ও কেন্দ্র সরকারের তরফ থেকে বেশ কিছু বড় ঘোষণা এবং আপডেট চলে এসেছে। ইদানিং আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে এই মাস অর্থাৎ জুলাই মাসের কত তারিখ থেকে ভাতার টাকা দেওয়া শুরু হবে, নতুন যারা আবেদন করেছেন তাদের টাকা কবে ঢুকবে এবং সবথেকে বড় কথা, যাদের স্ট্যাটাস চেক করার সময় অ্যাপ্রুভাল পেন্ডিং বা নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, তাদের ঠিক কী করতে হবে, টাকা কি আদৌ ঢুকবে নাকি ফর্ম বাতিল হয়ে গেল। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের একদম বিস্তারিতভাবে জানাবো কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে, কোথায় গিয়ে আপনাদের জরুরি ডকুমেন্ট জমা করতে হবে এবং কাদের করতে হবে, কিভাবে আপনারা নিজেদের নাম এই তালিকায় সুরক্ষিত রাখবেন। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, একটুও স্কিপ না করে প্রত্যেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা অনেকেই জানেন যে ইতিমধ্যে জুলাই মাসের 5 তারিখ পার হয়ে যেতে চলেছে। স্বাভাবিকভাবেই আপনাদের মনে প্রশ্ন জাগছে যে অন্যান্য মাসের মতো এই মাসে ভাতার টাকা এখনও কেন আসেনি। দেখুন, বর্তমান সময়ে রাজ্য সরকারের যে অন্নপূর্ণা যোজনা রয়েছে তার কিন্তু টাকা গত 1 জুলাই থেকে দেওয়া শুরু হয়ে গেছে। এরপর জুলাই মাসের 2 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখেও কিন্তু বহু মানুষের অন্নপূর্ণা যোজনা যে 3,000 টাকা সেটি পেয়েছেন। কিন্তু আপনারা যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করে বসে আছেন, আপনাদের টাকা এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। এই নিয়ে আপনারা অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তবে এখানে একটা বিষয় আপনাদের পরিষ্কার জানা দরকার, আগে যখন এই সমস্ত ভাতার টাকা দেওয়া হতো তখন সাধারণত লক্ষ্মী ভাণ্ডারের যে টাকা ঢোকার ঠিক 3 থেকে 4 দিন পরেই এই ভাতার টাকাগুলো কিন্তু অ্যাকাউন্টে ঢুকতো। যেহেতু অন্নপূর্ণা যোজনার টাকা 1 জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে, তাই সরকারি নিয়ম ও পূর্বের রেকর্ড অনুযায়ী একটি এক্সপেক্টেড বা সম্ভাব্য তারিখ আমরা ধরে নিতে পারি। আশা করা যাচ্ছে আগামী 10ই জুলাইয়ের মধ্যে আপনাদের বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। সরকার কিন্তু এবার এই ভাতার পরিমাণ বৃদ্ধি করে 1,000-এর বদলে 1,500 টাকা করার যে সিদ্ধান্ত নিয়েছে, তাই আপনারা এবার ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত টাকা পেতে পারেন। তবে এর জন্য আপনাদের অ্যাকাউন্টে একটি বিশেষ কাজ করে রাখা বাধ্যতামূলক, না হলে কিন্তু টাকা ঢুকবে না। সেটা নিয়ে আমি একটু পরেই বিস্তারিত বলছি। এবার আসা যাক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে, যা নিয়ে আপনারা হাজার হাজার মানুষ সমস্যায় পড়েছেন। আপনারা যারা দুয়ার সরকার অর্থাৎ জনকল্যাণ শিবিরের ক্যাম্পে গিয়ে কিংবা অনেক আগে নিজেদের পঞ্চায়েত অফিস বা ভিডিও অফিসে গিয়ে এই ভাতার জন্য ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন, তাদের মধ্যে অনেকেরই স্ট্যাটাস চেক করলে এখন অ্যাপ্রুভাল পেন্ডিং বা নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। এখন প্রশ্ন হলো, এমনটা কেন দেখাচ্ছে? আপনাদের কি ফর্ম বাতিল হয়ে গেছে? উত্তর হলো না, একদমই নয়। আসলে আপনারা যে সমস্ত নথিপত্র বা ডকুমেন্ট অফিসে জমা দিয়েছিলেন সেগুলোর ভেরিফিকেশন বা অনলাইন আপডেটেশনের যে কাজ এখনও সম্পূর্ণ হয়নি। বর্তমানে অন্নপূর্ণা যোজনার বিশাল সংখ্যক সুবিধাভোগীদের ডেটা প্রসেসিং এবং টাকা ছাড়ার কাজের জন্য সরকারি দপ্তরগুলোতে কাজের চাপ অনেকটাই বেশি ছিল। এই কারণেই আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কিছুটা দেরি হচ্ছে। তবে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, ইতিমধ্যেই কিন্তু এই ভেরিফিকেশনের কাজ আবার নতুন করে শুরু করেছে। যদি আপনি একজন যোগ্য আবেদনকারী হন, অর্থাৎ বার্ধক্য ভাতার ক্ষেত্রে আপনার বয়স যদি 60 বছরের উপরে হয়ে থাকে এবং আপনার সমস্ত নথিপত্র সঠিক থাকে, তবে খুব তাড়াতাড়ি আপনার এই স্ট্যাটাস পরিবর্তন হয়ে যাবে। কিন্তু যদি দীর্ঘদিন থেকে আপনার স্ট্যাটাস একই রকম অ্যাপ্রুভাল পেন্ডিং দেখায়, তবে আপনাকে একটি ছোট্ট কাজ করতে হবে। আপনি আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংক পাসবুকের জেরক্স এবং আবেদন করার সময় যে রিসিভ কপি বা অ্যাকনলেজমেন্ট যে স্লিপ পেয়েছিলেন, সেগুলো সব একসাথে নিয়ে আপনার নিকটবর্তী বিডিও অফিসে যোগাযোগ করুন। সেখানে গিয়ে আধিকারিকদের আপনার সমস্যার কথা জানান। তারা যদি আপনার ফর্মটি দেখে সেখান থেকে অ্যাপ্রুভাল বা অনুমোদন দিয়ে দেন, তবে আপনি কিন্তু পরবর্তী মাস থেকেই নিয়মিত ভাতার টাকা পেতে শুরু করবেন। এই ভাতা পাওয়ার ক্ষেত্রে কিছু নতুন নিয়ম ও নির্দেশিকাও সামনে এসেছে, যা আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। আমাদের রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই বিষয়ে সংবাদ মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পরিষ্কার করে জানিয়েছেন। চলুন জেনে নেওয়া যাক 2026 সালের নতুন নিয়ম অনুযায়ী কারা এই টাকা পাবেন, কাদের নাম বাতিল হবে। প্রথমত,
সালের নতুন ভোটার লিস্ট বা ভোটার তালিকায় যাদের নাম নেই তারা কিন্তু এই ভাতার সুবিধা পাবেন না। দ্বিতীয়ত, এসআইআর লিস্ট বা সরকারি সমীক্ষার তালিকা থেকে যাদের নাম কোনো কারণে বাদ পড়েছে তারাও বার্ধক্য, বিধবা বা প্রতিবন্ধী ভাতার টাকা পাবেন না। এবার আসি কারা টাকা পাবেন বা কাদের নাম তালিকায় থাকবে। যারা ভারতের স্থায়ী নাগরিক এবং যারা সিএএ অর্থাৎ ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছেন তাদের কিন্তু নিয়ম অনুযায়ী এই ভাতার টাকা দেওয়া হবে। এছাড়া যাদের এসআইআরের যে লিস্ট থেকে নাম বাদ গিয়েছিল তারা পুনরায় আবেদন করেছেন এবং বর্তমানে যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে তারাও এই টাকা পাবেন। তবে মনে রাখবেন, ভবিষ্যতে যদি ট্রাইব্যুনাল থেকে কোনো কারণে আপনার নাম কাটা যায় বা আপনি অযোগ্য প্রমাণিত হন তবে কিন্তু এই ভাতার টাকা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। ভিডিও শুরুতে আমি আপনাদের বলেছিলাম যে একটি কাজ না করলে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে না। সেই কাজটি হলো ডিবিটি লিঙ্ক এবং ব্যাংক কেওয়াইসি। বর্তমানে দেখা যাচ্ছে একাধিক সমস্যার সমাধান হলেও শেষ পর্যায়ে এসে ব্যাংক ভেরিফিকেশন যে টাকা পাঠানোর সময় সেই কিন্তু টাকা হোল্ড হয়ে যাচ্ছে। তাই আপনাদের সরকারের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত সরকারি প্রকল্পের টাকা এখন সরাসরি ডিবিটি বা আধার লিঙ্কের মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। এবারের অন্নপূর্ণা যোজনাতেও দেখা গেছে বহু মহিলার আবেদনপত্র সম্পূর্ণ অ্যাপ্রুভ হওয়ার সত্ত্বেও সরকারের তরফ থেকে টাকা ছাড়ার সময় ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংকের যে টাকা পাঠানোর প্রসেস তখন পেমেন্ট ফেলিওর এটি দেখাচ্ছে। অর্থাৎ তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না সমস্ত কিছু ঠিক থাকার পরেও। আর এর একমাত্র কারণ ছিল তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক বা কেওয়াইসি আপডেট করা ছিল না। যেহেতু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা রাজ্য ও কেন্দ্র উভয় সরকার মিলেই প্রদান করে, তাই আধার লিঙ্ক থাকাটা বাধ্যতামূলক। আপনাদের যদি এখনও এই কাজটি করা না থাকে তবে আজই আপনাদের ব্যাংকের শাখায় যোগাযোগ করুন এবং আপনার অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের ডিবিটি লিঙ্ক এবং কেওয়াইসি আপডেটটি করিয়ে নিন। না হলে কিন্তু সমস্ত প্রসেস ঠিক থাকার পরেও আপনি টাকা পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন। তো এই ছিল আজকের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা সংক্রান্ত সম্পূর্ণ এবং লেটেস্ট আপডেট। আশা করি 10ই জুলাইয়ের মধ্যে আপনারা আপনাদের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে সমস্ত ভাতার টাকা পেয়ে যাবেন। আপনাদের কার কার স্ট্যাটাস এখনও পেন্ডিং দেখাচ্ছে বা আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ এবং ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিতে একটি লাইক দেবেন আর আপনার পরিচিত সমস্ত মানুষদের সাথে সচেতন করতে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।